তো ভাই মনির ভাই আসলে জিনিসটা সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। এখন কোনো বুট ছাওয়ার সময় না এটা। এখানে এখন কিন্তু কিছু নীতি নির্ধারণ আছেন। এই নীতি নির্ধারণের অবস্থায় নীতি লঙ্ঘন করা যাবে না। বুট ছাওয়ার সময় আমাদের 20 তারিখের পর থেকে আমাদের ওয়ার্ড গুলা এবং আমাদের নির্বাচনটা কিভাবে পরিচালনা হবে, এই জন্য আজকের এই পরামর্শ সভা। তো সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আমরা যে অতীতে নির্বাচন দেখেছি এবং করেছি, আমরা ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আমাদের এই নীতি নির্ধারণের মধ্যে হারুন সবার এখান থেকে 90-এর তোকে পিপি শফিক সাহেব আমাদেরকে এরকম ডিরেকশন দিতেন, দিক নির্দেশনা দিতেন। আজও আমাদেরকে এভাবে জেলা থেকে নির্দেশন দিবেন। নিয়ম যেটা সেটাই আছে, এখনো একটু পরিবর্তন হয়েছে, কিছুটা একটু পরিবর্তন হয়েছে ইউনিয়ন লেভেলে, কিন্তু জেলা লেভেল থেকে থানা লেভেল পর্যন্ত ঠিক আছে। তারা সিনিয়র উপরে জুনিয়র এভাবে নেতৃত্ব দিবেন, ডোর টু ডোর কাজ করবেন। আমাদের ইউনিয়ন পর্যায়ে ছিল, ইউনিয়নের যে লিডার ছিলেন, নেতা ছিলেন, সভাপতি সেক্রেটারি, তারা পুরোটা ইউনিয়ন নিয়ন্ত্রণ করতেন। এখন আজকে যে ভাই বক্তৃতায় বললো, এটাকে ছোট করে আনছে। এটা আমাদের সুবিধার জন্য, ভোটারের সুবিধার জন্য, কেন্দ্রের সুবিধার জন্য। তো ভাইজিকে ভাই বলছে যে এখানে আমরা কিছু পরামর্শ দেওয়ার। আসলে পরামর্শ তো দিবেন আপনারা, পরামর্শ দিবেন আপনারা আমাদেরকে, আপনারা আমাদেরকে পরিচালনা করবেন। আমরা বিএনপিকে ভালোবাসি, ওদের প্রতিষ্ঠা লগ্ন থেকে ছিলাম, এখনো আছি। আমরা আপনারা আমাদেরকে যেভাবে খাটাইবেন, যেভাবে চালাইবেন, আমরা এইভাবে চলবো, আর এইভাবে আমরা নির্বাচনটা পরিচালনা করব। আমি আপনাদের কাছে কোনো পরামর্শ দেওয়ার কোনো সুযোগ আমার নাই আমি মনে করি। আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, যেভাবে কেন্দ্রে বলে আমাদের যে আগের সিস্টেম ছিল, অফিস, বিভিন্ন পোস্টার লাগানো, বিভিন্ন কমিটি বানানো। একটা জিনিস আমি এখানে আমার কিছু কমতি আছে, যে আমি যে বুঝতে পারছি না এখানে কমিটিটা কত সদস্য বিশিষ্ট হয়েছে এবং কমিটি কে কে আছে, এই জিনিসটা তো আমাদেরকে বুঝতে হবে। কমিটিতে কে কে আছে বুঝতে হবে। এই কমিটিকে নিয়ে আমরা বসতে হবে, কমিটিকে নিয়ে আলোচনা সাপেক্ষে আমরা নির্বাচন খেলা পরিচালনা করতে হবে। আমি এই কমিটি দিচ্ছি, কমিটি যার যার কাছে থাকলো, এটা তো হবে না। এই জন্য আমি মনে করি, আমার পরামর্শ এটুকুই, কমিটি আমরা এখন দ্বিধাদ্বন্দ্ব নাই। আমাদের মধ্যে শ্রমিক দল, ছাত্র দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, এভরি দল, আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা দ্বিধাদ্বন্দ্ব ছাড়া এখন যেভাবে আমাদেরকে আপনারা ডিরেকশন দিবেন, দিক নির্দেশনা দিবেন, আমরা এভাবে ইনশাআল্লাহ আমাদের নির্বাচন পরিচালনা করব। আশা করি ইনশাআল্লাহ আমরা আমাদের প্রার্থীদেরকে আমরা জয়যুক্ত করতে পারবো। সামনে নির্বাচন, আমরা বিগত দিন নির্বাচন করে আসছি। আমাদের নির্বাচন সম্পর্কে ধারণার আশা করি তেরকম বাকি নাই। তবু আমরা ব্রাহ্মণবাড়িয়ার যে আজকের আকর্ষণীয় বক্তা যে কথাগুলি বলছে, সেগুলিও আমরা আমল করব। আর তার পাশাপাশি পূর্বে যে আমরা নির্বাচন করে আসছি, সেগুলিও আমরা ব্যবহার করব। এগুলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালাম। আসলে যে আমরা সবে বক্তৃতা দিতেছি, আগেও দিছি, এখনো দিতেছি, পরে দেওয়ার লাগবো। আমরা যারা বিএনপি করি, আমরা কিন্তু এখানে বসি। তখন আমরা নেতৃবৃন্দ হিসাবে যদি আমরা কথাবার্তি কয়ে থেকে উঠতে জায়গা, এটা কিন্তু নির্বাচন হবে না। আমরা এখানে যে নেতৃবৃন্দ আছে সবাই, আমরা যে লাগে যায় সবাই আমরা নেতৃবৃন্দ। আমরা যদি এখানে যে মানুষ আছে আমরা ভোট দিলে কি হইব? তাইলে যে আমরা 3টা কেন্দ্র, এই 3টা কেন্দ্র তো সবাই আমরা দল বান্ধা, একজন নেতা 5 জন লোক, একজন নেতা 5 জন লোক, 10 জন লোক, এবার আমরা ঘরে ঘরে যাইতে হইব, যাই সেটা আমরা ওনারা এই কথাটা কইতে হইব। কারণ ওই যে 17 বছর মানুষ আইতে পারছে না, ভোট দিতে পারছে না, আর ভিতরে তো ভয় আছে, এই বইটা ভাঙতে হইব। এই যে ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন হবে, এই নির্বাচনে প্রত্যেকটি মানুষে ভোট দিতে পারবে, আর ডরটা ভাঙতে হইব, ঠিক না? আমরা যারা যারা আছি সবাই আছি, আমরা দয়া করে আমরা এখান থেকে উঠতে যদি জায়গা, আমরা যদি আবার পরে গিয়া ওই
বইয়া চাহাইলাম এটা করলাম এটা করলাম, এটা কিন্তু হইতো না। আমরা বিএনপির দরদ তাহলে আমরা বিএনপি জন্ম থেকে শুরু করছি নাকি, বিএনপির দরদ তাহলে আমরা প্রত্যেকটি ঘরে ঘরে যেতে হবে। যে বিএনপি যারা ভোট দিছে হ্যাঁ অহিংসু দরে বয়ে থাকবো, যাই কেন্দ্র যাই ভোট দিতে পারে হয়তো গিয়ে কি থাকবো নাকি কথাটা। এই জিনিসটা ডরটা ভাঙতে হবো, ভাঙ্গা সের সামনে এই যে সভাপতি সেক্রেটারি গিয়া সেরে যে আমরা যে কমিটি যে এটা যে কেন্দ্র কেন্দ্র করছে এই কাগজটা আমরা পাইছি না, এই কাগজটা পাইলে আমরা কেডা কেডা আমরা আছি, আমরা সবাই বইয়া আমরা মিটিং করে এবং জনগণের কাছে আমরা যাইতে হইব, অবশ্যই যাইতে হইব। এই বলে আমরা যদি যে যারা যারা নির্বাচন করতেছি, যদি শ্যামল ভাই নির্বাচন করতেছি, আমরা যদি আল্লাহ না করুক কোন রকম কোন শর্টকাট তাহলে কিন্তু আমরা সবাই কলঙ্কিত, ঠিক না? আর যদি বাইরে ভাস করে আমরা যদি জয়যুক্ত আমরা সবাই ভাস। আমরা সবাই মিলেমিশে প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি যায় শ্যামল ভাইয়ের বুঝাতে হবে, ভাবনরে বুঝাতে হবে, বুঝে বলতে হবে আমরা যেভাবে হোক কষ্ট করে হলেও আমরা শ্যামল ভাইকে জয়যুক্ত করব আশা রাখি। দেখেন আমরা অনেকদিন ধরে বিএনপি করতেছি, প্রায় 17-18 বছর 4টা নির্বাচন আমরা কেন্দ্র যেতে পারি নাই। যা ওই কেন্দ্র গেছি কিছু কিছু মানুষ আয়া আগে বলছে যে বিএনপি এর নাম বলবে হেরারে ধরে বাইন্দা নিয়ে পুষ্করিত ফেলাবা। তো এখন আমাদের একটা সুযোগ আসছে, আমরা যদি জনগণের কাছে যাই জনগণ আসবে, জনগণ বুঝাইতে বুঝাই আনিয়ে যদি আমরা যেহেতু আমরা ভালো একজন বৃত্তি পেয়েছি, শ্যামল ভাই খুব ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ, উনার কথা বলিয়া যদি আমরা ভোটারে কেন্দ্র আনিয়া ভোট দিই এবং উনি খুশি হবে, আমরাও উনার কাছে যেতে পারবো ভবিষ্যতে। হিমালয় টিভি।